বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যা আমাদের মুক্তিযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। তার সাহসী নেতৃত্ব এবং কৌশলী পরিকল্পনা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যায় এবং জাতিকে বিজয়ের পথে নিয়ে যায়। জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুনরুজ্জীবিত হয়। তিনি নিজের বলার মতো একটি দেশ গড়ে তোলার স্বপ্ন দেখতেন এবং তার নীতি ছিল দেশের সার্বিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করা। তার সময়ে কৃষি, শিক্ষা এবং শিল্প খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। শহীদ জিয়ার মৃত্যুর পর তার অসমাপ্ত কাজ এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামের দায়িত্ব কাঁধে তুলে নেন বেগম খালেদা জিয়া। আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদ সরকারের বিরুদ্ধে ৯ বছরের আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রতিটি প্রলোভন ও চাপ প্রত্যাখ্যান করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া এক অতুলনীয় নেত্রী, যিনি কখনো গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপোষ করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি জনগণের স্বার্থে নিজেকে নিবেদন করেছেন। তার সংগ্রামের সময় তিনি নিজের পরিবারকেও হারানোর বেদনা সইতে পেরেছেন। ২০১৫ সালে যখন তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন, তখন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবরে তিনি গভীর শোকের মধ্যে পড়েন। তবুও ব্যক্তিগত এই অপূরণীয় ক্ষতিও তাকে জনগণের অধিকারের প্রশ্নে আপোষ করতে বাধ্য করতে পারেনি। আজ বর্তমান বয়সে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় থেকেও তিনি গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। ফ্যাসিস্ট শাসন তাকে বারবার কারাগারে বন্দী করে তার ইচ্ছাশক্তিকে নষ্ট করতে চেয়েছে, কিন্তু তিনি কখনো হার মানেননি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান ও খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। একজন স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছেন, আরেকজন সেই ভিত্তিকে রক্ষা করতে নিজের জীবন ও পরিবার ত্যাগ করেছেন। তাদের এই ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি এবং বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। চলুন তার এই রূপকল্পের দিকে নজর দেয়া যাক। এই প্রেজেন্টেশন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি, যা গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার দিক নির্দেশনা প্রদান করে। প্রতিটি দফা একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি বহন করে। ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা। ১. জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। ২. সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা বা রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন বা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন। ৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। ৪. আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ৫. প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর ২ মেয়াদ নির্ধারণ।
6 বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন। 7 সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। 8 নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। 9 স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। 10 বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। 11 গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। 12 মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। 13 দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। 14 সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। 15 আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। 16 ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। 17 মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18 প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। 20 প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। 21 প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা। 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। 23 কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। 24 নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 25 চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। 26 সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। 27 কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। 28 সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। 29 জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31 যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। তারেক রহমানের 31 দফা কর্মসূচি
শুধুমাত্র একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি একটি রূপকল্প যা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি বহন করে। ২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত করার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচিও সেই একই লক্ষ্য অর্জনের একটি সুসংগঠিত রূপকল্প। গণতন্ত্র, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই জুলাই বিপ্লব ও ৩১ দফা কর্মসূচি একে অপরের পরিপূরক, যা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেয়।